নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। আমাদের একজন খুবই যোগ্যতা সম্পন্ন বহুল আলোচিত একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পদত্যাগ করতে পারেন, তার পদত্যাগের ঘোষণাটি যে কোনো সময় আসতে পারে। আবার তার জায়গাতে কে আসতে পারেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা কার মুখ দেখতে পারি? আর এক বিতর্কিত উপদেষ্টা, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বাড়তি এই দায়িত্ব দেওয়া হতে পারে, অর্থাৎ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি আসতে যাচ্ছেন এমনটি শোনা যাচ্ছে। এবং একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবাজ চৌধুরীকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে খুব শীঘ্রই, এমন সব ঘোষণা আসতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে যে এই যে অথর্ব বহুল আলোচিত সমালোচিত বিতর্কিত স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, তার পদত্যাগের দাবিটি তো অনেক পুরানো, কেন এত দেরিতে তাকে সরানো হচ্ছে? নিজের পদত্যাগ ঠেকানোর জন্য আমরা দেখলাম যে মাস কয়েক আগে, আরও প্রায় 7-8 মাস আগে, রাত 3টার সময়ও, রাত 3টায় গভীর রাতে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকে নিজের কর্মকাণ্ডে ফিরিস্তি দেন। তারপর একের পর এক অপারেশন পরিচালনা করেন। সেই অপারেশনে কাদেরকে ধরা হয়েছে আমরা জানি। একটা চাঁদাবাজও ধরা হয়নি, একটা খুনি ডাকাতকেও ধরা হয়নি, সব একটি বিশেষ দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে ধরা হয়েছে। আবার নতুন করে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ঘোষণা করা হয়েছে, সেখানেও তিনি একই মন্তব্য করা হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের, সন্ত্রাসীদের কারো বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের সবাইকে ধরা হবে। কি যোগ্যতম, অসীম যোগ্যতা সম্পন্ন একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদেরকে দেখতে হয়েছে গত 16 মাস ধরে। এখন যেহেতু আবার নতুন করে আর এক ব্যক্তির নাম শোনা যাচ্ছে, আর এক বিতর্কিত ব্যক্তি ডক্টর খলিলুর রহমান, তাকেই কেন এই পদে আনা হচ্ছে বা নামটি শোনা যাচ্ছে? এই তো সেই খলিল সাহেব, যার পদত্যাগের দাবি ছিল এর আগে থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই খলিল সাহেবকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়াকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টারও বেশ খানিকটা দূরত্ব আরও বেড়েছে, সেটিও আমরা জানি। তিনি মার্কিন নাগরিক, মার্কিন পারপাস তিনি সার্ভ করছেন, খুব স্বাভাবিক, মার্কিন স্বার্থ তিনি উদ্ধার করবেন। এই উপদেষ্টা পরিষদে একাধিক ব্যক্তিত্ব রয়েছেন, হাতে গোনা বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন মার্কিন নাগরিক, সব বিদেশ থেকে ডেকে এনে এনে বিভিন্ন ধরনের পদবি দেওয়া হয়েছে। মিয়ানমারে করিডোর দেওয়ার ক্ষেত্রে যিনি বেশ সরব ছিলেন, দৌড়ঝাঁপ করছিলেন, এই তো সেই ব্যক্তি ডক্টর খলিলুর রহমান। সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে সেই জায়গাটির থেকে সরকার সরে আসতে বাধ্য হয়েছে। সেই খলিলকেই কেন, মিস্টার খলিলকেই কেন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব? এবং আরও উল্লেখ করার মতন বিষয়, তাকে প্রথমে কি করা হলো, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাকে এই পদ দেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে সরকারের পুরো রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পর্যায় থেকে ডক্টর খলিলের প্রশংসায় পঞ্চমুখ। যে কোনো সময় বাংলাদেশে আশ্রিতদের যে 12-14 লাখ রোহিঙ্গা রয়েছেন, রোহিঙ্গা মানুষরা রয়েছেন, তাদের সবাইকে নাকি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে খুব শিগগিরই। চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম, একজন রোহিঙ্গা মানুষকেও ফেরত দেওয়া সম্ভব না। কেন চ্যালেঞ্জ করেছিলাম? যত সহজে এইসব আপ্তবাক্য আওড়ানো হয়, যত সহজে ঢাক ঢোল পেটানো হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্নার থেকে, এত সহজ তো নয় বিষয়গুলো। তো সেই খলিল সাহেবই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন অতিরিক্ত কোনো দপ্তরের দায়িত্ব পেয়ে থাকেন, অবস্থাটা কী হবে বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক না কেন, যদি তিনি পারেনি, আমাদের কোনো আপত্তি নেই, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করার মতন একজন মাত্র যোগ্য ব্যক্তি রয়েছেন, তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এবং এই মুহূর্তের জন্য তিনি অনেক বেশি পারদর্শী, কেন তিনি নির্বাচন কমিশনার ছিলেন, আবার দেশের নিরাপত্তা বিষয় সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান রয়েছে। কিন্তু তাকে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না সেটিও খুব সহজ কথা। তিনি তো প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এই সরকার যখন ওথ নেয় সেই প্রথম পর্যায়ে তাকে তো এই মন্ত্রণালয়েরই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র 4 দিনের মাথায় তার পদটি চলে গেল, তাকে
তার দপ্তর পরিবর্তন করে দেওয়া হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়, পরবর্তীতে আবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে দেয়া হবে না সোজা সবটা কথা, তার কারণ তিনি 5 আগস্ট নিয়ে নিজের অজান্তেই সততার সঙ্গে একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি ওথ নেওয়ার পরপরই, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি আহত পুলিশ সদস্য, আনসার সদস্যদেরকে দেখতে গেলেন। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন করলেন, মানে নিজেই প্রশ্ন করে ফেললেন যে তারা যেই গুলিতে আহত হয়েছেন স্নাইপার রাইফেলের বুলেটে, স্নাইপার রাইফেল তো যার তার হাতে আসার কথা নয়। তার মানে এটি একটি বিশেষ গোষ্ঠীর হাতে, বিশেষ জঙ্গির হাতে গিয়েছিল। ওই 5 আগস্ট ব্যবহার করা হয়েছিল পুলিশ আনসার সদস্যরা যাতে আহত হয়েছিলেন। সেই প্রশ্নটি উত্থাপন করার কারণেই তার দপ্তরটি চলে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। অতএব তাকে যে আবার সেই মন্ত্রণালয়ে দেওয়া হবে এটি মনে করা একেবারে বোকামি। তবে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি, অন্তত এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে। এখন এই যে মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানো হচ্ছে, সেটিও বা কোন অবস্থায় সরানো হচ্ছে? মানে এই সরকারের উপরে যখনই একটি বিশেষ গোষ্ঠীর মধ্য থেকে যখনই মব ক্রিয়েট করা হয়েছে অথবা মবের বাইরে যে কোনো দাবি জানানো হয়েছে, তখনই সুর করে দাবিগুলো পূরণ করা হয়েছে। ওসমান হাদি নিহত হওয়ার পর ইনকলাব মঞ্চ থেকে দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য। যৌক্তিক দাবি, এই দাবিটি যৌক্তিক। তো যেহেতু তারা হুঙ্কার ছেড়েছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এই ধরনের হুঙ্কার হুঁশিয়ারিতে আবার সরকার তটস্থ থাকে। সো খুবই জানা কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চয়ই তার পদে থাকতে পারছেন না। থাকার তো ন্যূনতম কোনো কারণ নেই তার এই পদে, কোনো ন্যূনতম যোগ্যতাও তার নেই। দেখুন কি অবস্থা, জানি না নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এসে কী করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি ঘটাবেন। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে চরম অবনতির দিকে চলে গেছে, অস্ত্র উদ্ধার করতে পারছে না, কি হলো, অস্ত্র উদ্ধার করতে না পেরে অস্ত্রের বদলে মানুষের হাতে হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কেমন? তিনি ঘোষণা দিয়েছেন যে প্রার্থীরা, নির্বাচনে যারা প্রার্থী তারা ইচ্ছা করলে যে কোনো সময় অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এর মধ্যে বেশ কয়েকজনকে গানমান দেওয়া হয়েছে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে না, বাট ওই যে জঙ্গিদের মোকাবেলা করার জন্য বা সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য নতুন নতুন অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কি কার্যক্ষমতা এই ব্যক্তির! এবং এতে করে পাল্টাপাল্টি যে অস্ত্রের প্রতিযোগিতা, সেটি তো শুরু হয়ে গেছে। সেই জায়গা থেকে হয়তো নতুন কোনো কাউকে নিয়োগ দেওয়া যাচ্ছে না উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে। যদি সত্যিই নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, সত্যি আমি আবার শব্দটা উচ্চারণ করছি, সেহেতু এই 2-2.5 মাসের জন্য হয়তো কেন একজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে, মানুষের সমালোচনার শিকার হতে পারে সরকার। সেই জায়গা থেকে ডক্টর খলিলকে এই পদে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমরা শুনতে পেরেছি। কিন্তু দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।